2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল বিতর্কে পর্ষদের রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। মোট 150টি প্রশ্নের মধ্যে 23টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার পর্যবেক্ষণ, এর পরেও প্রশ্ন ভুলের অভিযোগ বাড়ছে। প্রশ্ন ও উত্তরের ক্ষেত্রে কোনো স্টেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না। আদালত নিজেও কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। আদালতের নির্দেশ, মামলাকারী সব পক্ষকে এক জায়গায় বসে একই অভিযোগগুলা এক জায়গায় আনতে হবে। অভিযোগের সপক্ষে যেসব বই বা নথি আছে সেগুলি এক জায়গায় এনে একটি তালিকা করে সেই তালিকা পর্ষদকে দিতে হবে। পর্ষদকে সেই তালিকা তার বিশেষজ্ঞদের দিয়ে দেখিয়ে মতামত নিতে হবে। প্রতি প্রশ্ন ধরে ধরে পর্ষদ এক্সপার্টদের মতামত এবং তার ভিত্তি কী জানাতে হবে লিখিতভাবে। পরের 3 সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট দিতে হবে আদালতে। এই 23 বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না। প্রথম 13, তারপরে 15, পরে 21টির শেষে এবার ওই পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে নতুন মামলা দায়ের হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, এক্সপার্টদের কাছে ওই সব প্রশ্ন পাঠানো হয়েছিল, তারা তাদের মতামত জানিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পর্ষদকে বিশেষজ্ঞদের মতামত নিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী আদেশ দেবে। এই বিতর্কের ফলে প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। পরীক্ষার্থীরা দ্রুত সমাধানের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তা হতে পারছে না। দেশের সমস্ত ছোট বড় খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।